পাকিস্তানের একজন বড় আলেম আছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ। ওনার একটা বয়ান শুনলাম আমি। উনি বললেন যে আমরা এখন আহলে হক যারা আছি, যারা সত্যের উপরে অবিচল আছে বলে আমরা যারা সমাজ যাদেরকে মনে করে সত্যিকার অর্থেই সত্যের উপরে যারা আছে, আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারি। ফলে বাতিল তাদের কথাগুলোকে মানুষের ঘর পর্যন্ত পৌঁছাই দিছে, পকেটে পৌঁছাই দিছে। বাতিল তাদের কথাগুলো কি হয়ে গেছে, মানুষের কাছে কাছে কি করছে, পকেটে পকেটে পৌঁছায় দিছে। আজকে যত ভণ্ড আছে তারা তাদের সামান্য থেকে সামান্য একটা কথাও কি আপনার মোবাইলে চলে আসতেছে। বিপরীত মুখে আহলে হক উলামায়ে কেরামের কয়টা বয়ান আপনার কাছে আসতেছে। এজন্য মাওলানা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ উনি বলেন, পাকিস্তানের একজন ব্যক্তি যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে পাকিস্তানের উলামায়ে কেরাম আন্দোলন করে তাকে পাকিস্তান থেকে বের করে দিয়েছে। এই লোক ইংল্যান্ড চলে গেছে। ইংল্যান্ড গিয়ে সে একটা টিভি চ্যানেল করছে। সেই টিভি চ্যানেল পাকিস্তানে প্রচার হয়, সম্প্রচার হয়। ওই লোক এখন ওলামা পাকিস্তানের আলেমদেরকে চ্যালেঞ্জ করছে, ও পাকিস্তানের মোল্লারা, তোমরা তো আমাকে পাকিস্তান থেকে বের করে দিছো, আমি এখন তোমাদের বেডরুমে পৌঁছে গেছি, পারলে বাইর করো। কথা বুঝাইতে পারলাম না। আমরা এখানে মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো বলা হয়, সমাজের একটা শ্রেণীকে কেন্দ্র করে আমরা কথাগুলো বলি। আপনারা যারা আছেন তারা তো দ্বীনের উপরে চলেন, কিন্তু কিছু মানুষ এরকমও রয়ে গেছে যারা দ্বীনের উপরে চলে না, তাদের কানে এই কথাগুলো পৌঁছানো দরকার। এরা শোনার জন্যও আসে না। বলেন ওদের কান পর্যন্ত কথাগুলো কে শোনাবে? দায়িত্ব আপনারও, শুধু আমার নয়। এই সকল অনুভূতি থেকে শুধুমাত্র রেকর্ড করার কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটা মাসালা, ছবি হারাম ওই ছবি যেই ছবি প্রিন্টেড। আল্লামা তকি ওসমানী মাদ্দাজিল্লুহুল আলী বলেন, যেটা প্রিন্ট নয়, যেটা মুতাহাররিক চলে, যেটা এটা ছবি কিনা এই ব্যাপারে এখনো কি আছে, ছবি হারাম এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। কিন্তু মুতাহাররিক যেটা, যেটা চলমান, এটা ওই ছবির মধ্যে পড়ে কিনা এটা নিয়ে কি আছে, উলামায়ে কেরামের দ্বিমত আছে। মুতাহাররিক যেটা, এটা কি করা যায় না, প্রিন্ট করা যায় না। কারণ মোবাইলের ভিতরে যে ছবিটা আপনি দেখছেন, এটা চাইলে আপনি কি করতে পারবেন না, কাউকে মোবাইল ছাড়া, এই যন্ত্র ছাড়া দেখাতে পারবেন না। বাকি তারপরে উলামায়ে কেরামের বক্তব্য হলো, আপনি দ্বীনের জরুরতে একটা জিনিস তুললেন, আর একটা হলো আপনার বিনা প্রয়োজনে শুধুমাত্র তুললেন। যে দুই তোলার ভিতরে কি আছে, তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।